আমরা তাহলে আরেকটা চমৎকার নিয়ম প্র্যাকটিস করি। এখন সবাই একটু দেখি, আমরা যদি বলি লেখাটা আগে দেখি, গেট ডাউন টু ভার্ব। ধরুন আপনি যদি এমনটা বুঝান, কাউকে বলতে চাচ্ছেন দেরি না করে পড়া শুরু করো, দেরি না করে নামাজ পড়া শুরু করো, দেরি না করে কোরআন তেলাওয়াত করা শুরু করো, দেরি না করে ঘুমানো শুরু করো, দেরি না করে খেলাধুলা শুরু করো, দেরি না করে কোনো কাজ যদি শুরু করতে বলেন, কোনো কাজ কি করতে বলবেন? শুরু করতে বলবেন। তাহলে আপনাকে বলতে হবে গেট ডাউন টু। গেট ডাউন টু একটা ভার্ব দিবেন। ভার্ব মানে কোনটা? ধরেন ভার্ব হলো কাজ। রিড মানে কি? পড়া। পড়া কি একটা কাজ না? পড়া হলো একটা ভার্ব। এখন আপনি বললেন দেরি না করে পড়া শুরু করো, তাহলে গেট ডাউন টু এইটুকু আগে বলবেন, আর ওই যে কাজ ভার্ব রিড ওইটার এখানে ব্যবহার করেন। গেট ডাউন টু রিড, দেরি না করে পড়া শুরু করো। তাহলে প্রথমে কাজ শুরু করতে বললে কি হবে? গেট ডাউন টু এবং ভার্ব। গেট ডাউন টু, তারপরে ভার্ব। দেরি না করে লেখা শুরু করো, লেখার ইংরেজি কি? কথা বলেন। তাহলে গেট ডাউন টু রাইট। দেরি না করে দৌড়ানো শুরু করো, এই তো হয়ে গেছে, জোরে বলেন। গেট ডাউন টু রান। দেরি না করে খাওয়া শুরু করো, গেট ডাউন টু ইট। দেরি না করে ঘুমানো শুরু করো, এই তো ফাইন। গেট ডাউন টু স্লিপ। দেরি না করে পানি পান করা শুরু করো, গেট ডাউন টু ড্রিঙ্ক ওয়াটার। গেট ডাউন টু ড্রিঙ্ক মানে পান করা, এটা কাজ। তারপরে হচ্ছে ওয়াটার। গেট ডাউন টু ড্রিঙ্ক। দেরি না করে লিখতে শুরু করো, গেট ডাউন টু। ধরেন কাউকে বললেন এই দেরি না করে দাঁত মাজা শুরু করো, গেট ডাউন টু ব্রাশ। টিথ মানে দাঁত, টিথ হবে না ঠিত। গেট ডাউন টু ব্রাশ ইউর টিথ। গেট ডাউন টু ব্রাশ ইউর টিথ। গেট ডাউন টু ব্রাশ ইউর টিথ। ধরেন আপনি বললেন এই দেরি না করে ইংরেজি বলা শুরু করো, গেট ডাউন টু স্পিক ইন ইংলিশ। গেট ডাউন টু স্পিক ইন ইংলিশ। দেরি না করে আরবি বলা শুরু করো, গেট ডাউন টু স্পিক ইন অ্যারাবিক। দেরি না করে বাংলা বলা শুরু করো, গেট ডাউন টু স্পিক ইন বাংলা। দেরি না করে নামাজ পড়া শুরু করো, নামাজ পড়া, এই পড়ার ইংরেজি পারফর্ম। রিড মানে বই পড়া, আর নামাজ পড়া হলো পারফর্ম। আর নামাজকে আমরা সালাত বলতে পারবো, অসুবিধা নাই। গেট ডাউন টু পারফর্ম সালাত। ধরেন আপনি বললেন দেরি না করে কোরআন তেলাওয়াত শুরু করো, তেলাওয়াতের জন্য হবে রিসাইট। রিড মানে পড়া, রিড হচ্ছে এমনি এমনি পড়া, রিসাইট মানে সুন্দর করে পড়া। কোরআন তো সুন্দর করেই পড়তে হয়, এই কারণে গেট ডাউন টু রিসাইট। দেরি না করে তেলাওয়াত শুরু করো, দা হোলি কোরআন। কথা বোঝা গেল? আচ্ছা, দেরি না করে যাওয়া শুরু করো, গেট ডাউন টু গো। দেরি না করে সাঁতার কাটা শুরু করো, গুড। গেট ডাউন টু সুইট। গেট ডাউন টু সুইম। দেরি না করে দৌড়ানো শুরু করো, দেরি না করে বিশ্বাস করা শুরু করো, গেট ডাউন টু বিলিভ। দেরি না করে নির্মাণ করা শুরু করো, বিল্ড। গেট ডাউন টু বিল্ড। তাহলে আমার সাথে সবাই একসাথে বলেন, আমি ইংরেজি আপনারাও ইংরেজি। গেট ডাউন টু গো। গেট ডাউন টু রিড। গেট ডাউন টু বিলিভ। গেট ডাউন টু সুইম ইন দ্য পন্ড। Get down to swim in the river. Get down to recite the Holy Quran. Get down to perform salat. Get down to try. Get down to laugh. Get down to cry. আমি আশা করি এই নিয়মটা কি সবাই বুঝতে পেরেছি? কোনো কাজ
দেরি না করে শুরু করার কথা বললে প্রথমেই গেট ডাউন টু বলবো, এরপর একটা ভার্ব দিব। একা একা প্র্যাকটিস করবেন এইভাবে। ধরেন গেট ডাউন টু বলবেন আর একটা করে ভার্ব নিয়ে আসবেন। ভার্ব মানে কাজ আনবেন, রিড মানে পড়া, রাইট মানে লেখা, এরকম কাজ আনবেন। গেট ডাউন টুর পর একটা করে শব্দ দেবেন, ইংরেজি বলবেন মুখে আর বাংলাটা ব্রেনে অনুভব করবেন। এরকম get down to read, get down to write, get down to drink, get down to drink water, get down to speak in English, get down to speak in Bangla, get down to speak in Arabic, get down to swim in the pond, get down to swim in the river, get down to drive a car, get down to run, get down to walk, get down to try, get down to cry, get down to fry, get down to try। পারবো না? আমি আশা করি